নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 11ই ফেব্রুয়ারি সল্টলেকের সেক্টর 5-এর একটি পঞ্চতারকা হোটেলে সাংবাদিক বৈঠক ছিল। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিলেন। আমি সেখানে গিয়েছিলাম, আমন্ত্রণ ছিল। তা আমি সাংবাদিক বৈঠকটার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় বাজেটের বিষয়টা মানুষের সামনে তুলে ধরতে, এবং তৃণমূল যে বারবার ন্যারেটিভটা তৈরি করছে যে কেন্দ্রীয় বাজেটে বাংলা বঞ্চিত, সেই অভিযোগকে নস্যাৎ করতে। তো আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করলাম যে 2,88,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের বাজেটের রাজস্ব আদায় হবে বলে একটা এস্টিমেট করা হয়েছে, তাতে কেন্দ্রের ভাগ কত? শুভেন্দু অধিকারী প্রশ্নের জবাব দিয়ে বললেন 60%। আমি জানি 47,000 কোটি টাকা অনুদান, 1,27,000 কোটি টাকার মতো আছে আপনার কেন্দ্রীয় করের ভাগ। ফিনান্স কমিশনের রিপোর্ট অনুযায়ী যে ভাগ পাওয়া যায়, জিএসটির ভাগ ইত্যাদি। আমি জানতাম 56% হচ্ছে পশ্চিমবঙ্গের রাজস্বে কেন্দ্রের ভাগ। শুভেন্দুবাবু দাবি করলেন সেই ভাগটা 56% নয়, 60%, এবং যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে আজ রাতে তার মাথার উপর 81,000 টাকার দেনা, এবং পশ্চিমবঙ্গের পুঞ্জীবিত ঋণ 8 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই আবহে নবান্নে বঙ্গেশ্বরী 10ই ফেব্রুয়ারি ঘোষণা করলেন 1 এপ্রিল থেকে ওই যুব সাথী প্রকল্পে 1,500 টাকা করে দেয়া হবে। প্রথমে আমি বঙ্গবাসীকে বলি, যারা আমার ভিডিও দেখেন, হরিল লুটের বাতাসা বিলোনো হচ্ছে, নবান্ন থেকে নিয়ে নিন। হরিল লুটের বাতাসা বিলোনো হচ্ছে, লুটে নিন, ছাড়বেন না। কারণ বঙ্গেশ্বরী তো দেবে, মনস্থ করেছে, যখন দেবেন তখন নিয়ে নেবেন। আপনাদের অত ভাবতে হবে না, ভেবেও আপনারা করবেন কি? রাজ্যের ঘাড়ে কতটা আর্থিক বোঝা চাপবে ইত্যাদি ইত্যাদি, এগুলো তো বঙ্গেশ্বরীও ভাবেন না। আপনারাও আর সাধারণ মানুষ ভেবে কি করবেন? যা পাচ্ছেন মাগনায় নিয়ে নিন। এর থেকে ভালো সলিউশন আর কিছু হতে পারে না। দেখুন, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে দিদিমণি কি বলেছিলেন? লক্ষ্মীর ভান্ডার দেব, কিন্তু চালু হয়েছিল 2021-এর সেপ্টেম্বরে। তাহলে লক্ষ্মীর ভান্ডার দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পেরিয়েছিলেন, তারপর প্রতিশ্রুতি রক্ষা করেছেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যুবসাথী প্রকল্পটি চালুর কথা ছিল 15ই আগস্ট। রাতারাতি আতঙ্কে দিদিমণি সেটাকে 1 এপ্রিল থেকে চালু করছেন। অর্থাৎ নিজের উপর বিশ্বাস কতটা কমে গেলে এই ঘটনা ঘটাতে পারেন কেউ। দেখলেন এসআইআর নিয়ে মুখ পুড়ল, কোনো সুবিধা হলো না এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট কঠোর অবস্থান নিয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা দান সুপ্রিম কোর্ট সহ্য করবে না। দিদিমণির মুখ পুড়ল, খোকাবাবুর মুখ পুড়ল। তাই কি হবে? ভাতার সাম্রাজ্যটাকে আরেকটু বিস্তৃত করা যাক। লাগে টাকা দেবে গৌরী সেন, বাজার থেকে ঋণ করো। ফিসকাল রেসপন্সিবিলিটি, বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাক্ট মানবে না। রিজার্ভ ব্যাংক বারবার সতর্ক বার্তা দিচ্ছে। আরে বঙ্গেশ্বরী কি রাজ্যের স্বার্থ ভাবেন নাকি? নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, খোকাবাবুর স্বার্থ, আর নিজের কিছু পার্শ্বচরদের স্বার্থ। তিনি যদি নবান্নের সিংহাসনচ্যুত হন, বঙ্গেশ্বরী তো আতঙ্কের প্রহর গুনবেন। প্রহর গোনা শুরু হয়ে গেছে। তাই ভাবছেন যে প্রকল্পটা চালু করার কথা ছিল 15ই আগস্ট, সেটা নিয়ে আসলেন 1 এপ্রিল। বলছেন নতুন অর্থবর্ষ থেকে। আপনার ইন্টারিম বাজেটে এর কোনো সংস্থান আছে? আচ্ছা, ডি এর টাকা তো সুপ্রিম কোর্ট মেটাতে বলেছে, অন্তত 25%।
31শে মার্চের মধ্যে। আপনি বলছেন কি সাবজুডিস, আরে আদালত রায় দিল, আপনি আবার বলছেন সাবজুডিস, মানে মতলবটা হচ্ছে আবার রিভিউ পিটিশন করে সময় নষ্ট করবেন। রাজ্য সরকারের কর্মচারীদের বিরুদ্ধে এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দেখছেন কিরকম টালবাহানা করছে, বকেয়া টাকাটা দিতে দেবে না, কিছুতেই দেবে না। দিদিমণি রাজ্য সরকারের কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়া মেটাবেন না, কারণ তারা তার ভোট ব্যাংক নন। উনি ভোট ব্যাংকে তুষ্ট করবার জন্য খয়রাতি করবেন, কিন্তু যে প্রকল্পগুলো রাজ্য সরকারের কর্মচারীদের সাহায্য ব্যতি রেখে করা সম্ভব নয়, সেই রাজ্য সরকারি কর্মচারীদের দাবি তিনি মানবেন না। বলছেন সাবজুডিস, সুপ্রিম কোর্টে ফয়সলা হয়ে গেল সাবজুডিস, মানে মতলবটা হচ্ছে আবার রিভিউ পিটিশন দাখিল করবে। ওটা তো ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দেবে সুপ্রিম কোর্ট। ঠিক যেমন ওই এসএসসি রায়ের পরে রিভিউ পিটিশন দাখিল করেছিল, লোককে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন দিদিমণি, আমরা রিভিউ পিটিশন দাখিল করছি। এবারও সেই রাস্তায় তিনি হাঁটবেন। টাকাটা দেবেন কোথায়? প্রথম কথা দেখুন, বেকার যুবকদের একটা টাকা বা ভাতা হিসেবে দেওয়ার আমি বিরোধী নই, কিন্তু তার সঙ্গে একটা স্কিল ডেভেলপমেন্ট যুক্ত করতে হবে, যাতে তারা কিছু শিখতে পারে বা তাদের কাছ থেকে কোনো সামাজিক দায়বদ্ধতা আদায় করে নিতে হবে। আমার আপনার করের টাকা এ তো হরিণ লুটের বাতাসা নয় না, আপনি বিলিয়ে যাচ্ছেন। আপনার ইচ্ছা হলো আপনার পৈতৃক সম্পত্তি, রাজ্যটা আপনার জমিদারি, করের টাকায় আপনি বিলোবেন। আর প্রথম কথা দেখুন, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এমএ পাস, গ্র্যাজুয়েশন, পিএইচডি সবাই 1,500 টাকা। তাহলে মাধ্যমিক পাস একজন বেকার যুবকও দিনে 50 টাকা পাবেন, পিএইচডি করে একজন যুবক যদি বেকার থাকেন তিনিও দিনে 50 টাকা পাবেন। আর বলছে সেলফ ডিক্লারেশন দিতে হবে। আর অন্যান্য রাজ্যে যে প্রকল্প আছে তাতে বলা আছে যে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা ধরুন 3 লক্ষ টাকা, তারা পাবেন বছরে 3 লক্ষ টাকা। এখানে তো যেরকম ব্যবস্থা করেছে, কোটিপতি পরিবারের ছেলেমেয়েরাও এর জন্য লাইন দেবেন, ফর্ম ফিল আপ করবেন, টাকাও পেয়ে যাবেন। হরিণ লুটের বাতাসা বলছি না, খোলাম কুচি যা ভাবছেন দিদিমণি তাই করছেন, আর রাজ্যটাকে কার্যত খাদে ফেলে দিচ্ছেন। আসলে এই টাকাটা ভোটের আগে তৃণমূলের ক্যাডার বাহিনীকে পাইয়ে দেওয়া, হাতে সময় কম, 294টা কেন্দ্রে দিদিমণি ক্যাম্প করবে। নির্বাচনের কাজে, এসআইআর এর কাজে আপনার আধিকারিকরা ব্যস্ত হয়ে পড়েছেন। এই বলছেন নির্বাচন নিয়ে প্রশাসনের উপর চাপ পড়েছে, আবার হঠাৎ মনে হলো 294টা ক্যাম্প করে ওখানে আবেদনপত্র নেওয়া হবে। তো আবেদনপত্র নেবেন, সেটা ছানবিন করবেন, ডিজিটাইজ করবেন, স্ক্রুটিনি করবেন, সময় তো লাগবে। 1 এপ্রিলে আপনি চাইছেন 1 এপ্রিলে ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা ঢুকুক, এসএমএস আসুক, দিনে 50 টাকা। মানে আর কেউ কিন্তু চাকরি চাইবেন না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলবেন না ভুল করে দিদিমণিকে। দিদিমণি আপনাদের ভাতা দিয়ে দিয়েছেন, ভাতায় শান্তিতে থাকুন। দিনে 50 টাকা কিভাবে ব্যবহার করবেন আপনারাই ভেবে দেখুন, তবে নিয়ে নেবেন। দিচ্ছেন যখন বঙ্গেশ্বরী নিয়ে নেবেন। শ্রীমতী ভয়ঙ্করী রাজ্যটাকে যে শেষ করে দিয়েছেন এটা বোঝবার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নেই। শুধু ঋণ করবে আর লোককে নগদ টাকা দেবে, বিনিময়ে ভোট কিনবে। একটা সরকারের সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা শিক্ষার বাজেট বরাদ্দ 5,700 কোটি টাকা, শিল্প, পরিকাঠামো, তথ্য প্রযুক্তিতে যৎসামান্য বরাদ্দ। তাহলে এই সরকারের মনোভাবটা বুঝতে পারছেন? অ্যাপিসমেন্ট, তোষণ 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 করো, তোষণ করো, ভাতা দাও, যাতে
চুরি, জোচ্চুরি, বেকারত্ব, চাকরিহীনতা, ভেঙে পড়া পরিকাঠামো, শিল্প কলকারখানা না হওয়া নিয়ে কেউ যেন কোনো সওয়াল করতে না পারে। এ থেকে চিড়ে ভিজবে, এর উত্তর ভবিষ্যৎ দেবে। কিন্তু চাকরি চায় বাংলা, কর্মসংস্থান চায় বাংলা। ভাতা নির্ভর সমাজ তৈরি হলে কিছু লোকের সুবিধা হয়, সব রকম সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি, আমি আর কাজ করব না, কর্মবিমুখ হয়ে গেলাম। শ্রমের বাজারে পশ্চিমবঙ্গের যোগদান থাকবে না। এই যে পরিযায়ী শ্রমিকদের মাসে 5,000 টাকা দেবেন বলে মুখ্যমন্ত্রী বলছেন, এসো আমার ঘরে এসো, পরিযায়ী শ্রমিকরা প্রত্যাখ্যান করেছেন, আবার ফিরে গেছেন যে যার কাজের জায়গায়, মহারাষ্ট্র, হরিয়ানা, উড়িষ্যা, যেখানে। কারণ সেখানে গতর খাটিয়ে কাজ করলে মাস শেষে একটা সম্মানজনক রোজগার করতে পারেন, বাড়িতে পাঠাতে পারেন, স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে মোটামুটি টিকে থাকতে পারেন। এখানে সেটা পারবেন না। গুড়গাঁওতে একজন অটো চালক দিনে 1200 টাকা রোজগার করেন, আর এখানে সেই অটো চালিয়ে দিনে 200-250 টাকা রোজগার হয়। এটাই পার্থক্য, এটাই দিদিমণির পশ্চিমবঙ্গ, এগিয়ে বাংলা। শ্রীমতী ভয়ঙ্করী রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে গেছেন এখনো যদি আমরা না বুঝি, এ রাজ্যটা ইতিমধ্যেই বৃদ্ধাবাসে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। যতদিন যাবে সামান্য সুযোগ সুবিধা পেলে এ রাজ্যের যুব সমাজ এ রাজ্যকে ত্যাগ করবে, আর আসবে না। পড়ে থাকবে অশক্ত বৃদ্ধ বৃদ্ধা সিনিয়র সিটিজেন। সেই পরিণতির জন্য দায়ী হচ্ছেন বঙ্গেশ্বরী এবং তার নীতি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.